কিক নেওয়ার জন্য প্রস্তুত এখানে মাসারিপভ জালালউদ্দিন, তিনি কিক নেবেন, অবশ্য কাছাকাছি মাকিস্তালিয়েভ রয়েছেন এবং গোল হয়ে গেল। এই কথাটি আমরা বলছিলাম, গোল হয়ে গেল, একেবারে সহজ গোল, সহজ গোল। এক্ষেত্রে ওই মাসারিপভ জালালউদ্দিন তিনি গোলটি করলেন এই সেট পিস থেকে। একেবারে একটি নিশ্চিত গোল দিয়ে দেওয়ার ব্যবস্থাই কিন্তু করা হয়েছিল, কারণ বিপক্ষম কাছাকাছি জোন থেকে যে ফলটি হয়েছিল আমরা আরো একবার দেখছি রিপ্লেতে, গোলরক্ষক লিটনকে কিন্তু পরাভূত। গোলদাতা আজকের খেলার তিনি এসেছেন, কিক নিলেন, হেড হতে পারে, হেড হলো এবং গোল হয়ে গেল। কি সহজে এই গোল হয়ে গেল। মীর আব্দুল্লাহেব ক্ষেত্রে গোল করলেন এবং 2-0 গোলে এগিয়ে গেল উজবেকিস্তান। সহজ গোল, একেবারেই সহজে তিনি গোলটি করলেন। ফ্রি কিকে যে বাংলাদেশ অনেক বেশি দুর্বল বা রক্ষণ ব্যূহ সহজেই ভেঙে যায়, সেটির দুটি দৃশ্য কিন্তু আমরা 12 মিনিটের মধ্যে দেখলাম। রিপ্লেতে আরো একবার দেখব, দারুণভাবে বিপদসীমার মধ্যে ফেলেছেন এবং সহজেই হেড করে কিন্তু গোলে কনভার্ট করলেন এবং সেই গোলের মাধ্যমে 0-2 গোলে পিছিয়ে গেল। দেখছি মাসারিপভ এসেছেন কর্নার কিক নেবার জন্য। মাসারিপভ ভালো কিক নিয়ে থাকেন, হেড হয়েছে এবং গোল হয়ে গেল। হেড করে এর আগের গোলটি হয়েছিল, এবারও হলো এবং 29 মিনিটের সময় দ্বিতীয় গোল হলো, 3 নম্বর গোল হলো এটি। এর আগে 2-0 এগিয়েছিল, 3 নম্বর গোল হলো 29 মিনিটের সময়। কর্নার থেকে হেড করে গোল, অর্থাৎ হেড হতে পারে এটা আমরা জানি, সেটিকে পাহারা দেওয়া ভালোভাবে শারদার রহমানভ এক্ষেত্রে গোলটি করলেন আজকের অধিনায়ক তিনি। এবং আমরা রিপ্লে দেখছি কিভাবে তিনি একেবারে কাছাকাছি জায়গা থেকে ফুটবল খেলছে উজবেকিস্তান, কোথায় কাকে কিভাবে দেবেন এই কথা যখন বলছিলাম, আরো একটি হেড এবং বল কিন্তু শেষ পর্যন্ত আবারও জালে। আব্বাস বেক মাকিস্তালিয়েভ 6 নম্বর জার্সি পরিহিত এই খেলোয়াড়টি দলের পক্ষে চতুর্থ গোলটি তিনি করলেন। একেবারে ওই রাসেল মাহমুদ লিটনকে বোকা বানিয়ে জালে বল কিন্তু পাঠালেন, ফলে 4-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল উজবেকিস্তান প্রথমার্ধে। আয়েশে যেন গোলটি করলেন শাকুর, এই ধরনের গোল হওয়া উচিত নয়। 3 জন খেলোয়াড় বাংলাদেশের রক্ষণ ভাগের, কত দূর থেকে সেন্টারটি করেছিলেন গোলমুখে, এবং মাকিস্তালিয়েভ বিপজ্জনক খেলোয়াড়। আমরা কিন্তু কমেন্ট্রি